সম্মানিত বড় ভাই আব্দুল সালাম প্রধান, আমাদের পাশে আছে কচুয়া বাজারের বিশিষ্ট ব্যবসায়ী আঙ্কেল, বিশিষ্ট ব্যবসায়ী আবু সুফিয়ান ভাই। আমাদের পাশে আছে আমার খুব কাছের মানুষ, ঠিকাদার, ভালোবাসার মানুষ ঠিকাদার ভাই ভাই মোহাম্মদ ইসমাইল হোসেন। ইসমাইল ভাই আমাদের পাশে আছে। ভাইয়ের নাম আমাদের পাশে আছে আবুল খায়ের ভাই। আমাদের পাশে আছে পৌরসভার ইজারাদার সিএনজি লাইনের কালিয়াপাড়া টু কচুয়ার ইজারাদার মামুন, কচুয়ার বিশিষ্টজন ভাই মোহাম্মদ মামুন। কচুয়ার বিশিষ্টজন ভাই মোহাম্মদ মামুন আমাদের জন্য সবাই দোয়া করবেন। আর মামা বলবেন আমরা কেন আসছি, কোন প্রজেক্টে আসছি, কি জন্য আসছি একটু বলেন। যে হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমরা এসেছি আজকে চাঁদপুর কচুয়া থেকে। চাঁদপুর কচুয়া থেকে আমরা 5-6 জনের নাম যে বলা হলো, সবাই কচুয়ার কৃতি সন্তান এবং সবাই কচুয়ার বিভিন্ন ব্যবসার সাথে জড়িত। তো আমরা আসছি মূলত আজকে ঢাকা পদ্মা এই মহাসড়কের পাশেই বাংলাদেশের অনেকগুলো প্রতিষ্ঠিত কোম্পানি, লিমিটেড কোম্পানি এবং প্রপার্টিজ লিমিটেড কোম্পানিগুলো গড়ে উঠেছে। আমরা পুষ্পধারা প্রপার্টিজ লিমিটেডের দাওয়াত পেয়ে আমরা আজকে এসেছি পুষ্পধারা প্রপার্টিজ লিমিটেড ভিজিট করার জন্য। তো সেই সুবাদে আমার প্রিয় ভিউয়ার্স, বন্ধুমহল যারা এসেছেন, এখানে আমার মামা আছেন, আমার বন্ধুমহলের সবাই আছেন, ওনারা বললো যে পদ্মা সেতু একটু ভিজিট করে আসি, দেখে আসি। আমরা আসলে পদ্মা সেতু অনেক দিন হয়েছে যাই নাই সেখানে। তো সেখানে দেখার পরে আমরা পুষ্পধারা প্রপার্টিজ লিমিটেড আমরা সেখানে যাব ইনশাল্লাহ। সেখানে ভিজিট করার পরেই আমরা আমাদের হেড অফিসে যাব। সেখান থেকে আমরা ইনশাল্লাহ আবার হয়তো দুপুরের লাঞ্চ যদি আল্লাহ কিছু মতো রাখে, তকদিরে রাখে, আমরা সেখানেই লাঞ্চ করে আমরা ইনশাল্লাহ আবার চাঁদপুর কচুয়ার পথে রওনা হব। তো ইনশাল্লাহ আমাদের জন্য দোয়া করবেন। এবং এই যে আপনারা চটটা দেখতে পাচ্ছেন, সেখানে পুষ্পধারা প্রপার্টিজ লিমিটেড এই চটটাও পুষ্পধারা প্রপার্টিজ নিয়েছেন আমাদের এখানে। যিনি ইনশাল্লাহ ভবিষ্যতে যারা প্লট হোল্ডার হবেন, তারা এখানে আমরা এসেছি। জানি না লটারিতে কার ভাগ্যে কখন কি হয়। হ্যাঁ, তো আমরা আশাবাদী যে পুষ্পধারা প্রপার্টিজ লিমিটেড, আমাদের ছালাম মামা আছেন, উনি মোটামুটি কাগজপত্র সম্পর্কে আইডিয়া আছেন এবং কচুয়াতে অনেক আগ থেকেই উনি ল্যান্ডের সাথে জড়িত। উনি বেচা কিনা এবং সেল যেটা উনি দিতে পারেন এবং কাগজপত্রগুলি উনি বুঝেন। এই জন্য আমাদের মুরব্বী হিসাবে ওনাকে আমরা নিয়ে এসেছি। ইনশাল্লাহ ওনার কথার উপরে আমরা হয়তো পুষ্পধারাতে শেয়ার হোল্ডার হিসাবে আমরা যোগদান করব। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের প্রত্যেকের আশা ভরসাকে আল্লাহ কবুল করুক। আমরা উত্তরোত্তর আমরা প্রত্যেকেই যাতে ভালোভাবে ভালো অবস্থানে দুনিয়া এবং আখিরাতের কামিয়াবি আমরা হাসিল করতে পারি। আমরা আপনাদের দোয়া চেয়ে, আমরা প্রত্যেকের দোয়া চেয়ে, সহযোগিতা চেয়ে আজকের মতো এখানে শেষ করছি। আল্লাহ হাফেজ। প্রিয় দর্শক, এখন পদ্মা সেতুর ব্যাপার কিছু আলোচনা করবে। পদ্মা সেতুর সৌন্দর্য কেমন, বা আসলে এটা আমরা যে আসছি কি জন্য, মানে এই যে সুন্দর দৃশ্যটা দেখছি কেমন লাগছে, এই সম্পর্কে আলোচনা করবেন আমাদের বড় ভাই আব্দুল সালাম প্রধান। সুপ্রিয় দর্শক, আজকে হইলো মোটামুটি আলহামদুলিল্লাহ যা দেখছি, আলহামদুলিল্লাহ পদ্মা সেতু আমরা যেটা ভাবছি তার চেয়ে বেশি সুন্দর দেখা যাচ্ছে। এলাকাটা সুন্দর। দুঃখজনক আমাকে চিড়িয়াখানা টাকাটা এদিকে এনে ডাইলে দিচ্ছে, এটা দুঃখজনক। আমার সালাম মামা যেটা বুঝাতে চেয়েছেন যে এখন পদ্মা সেতু সম্পর্কে কথা বলবেন আমাদের ইসমাইল ভাই। আসলে পদ্মা সেতু দেখতে খুবই সুন্দর। অনেকদিন পরে আসছি, সবাই মিলে খুবই আনন্দ লাগে। বিষয়টা হলো পদ্মা সেতুতে আসতে হলে অনেক সৌন্দর্য জায়গা ঘুরে আইতে হবে এবং খুবই সৌন্দর্য লাগতেছে। আমার থেকে খুবই ভালো লাগতেছে। এখন পদ্মা সেতু সম্পর্কে কিছু বলবেন কচুয়ার বিশিষ্ট ব্যবসায়ী মোহাম্মদ আবু সুফিয়ান। জি, পদ্মা সেতু দেখতে খুবই সুন্দর। আমি ধন্যবাদ জানাই বাংলাদেশ সরকারের মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে। জয় বাংলা, জয় বঙ্গবন্ধু। ধন্যবাদ। এখন পদ্মা সেতু সম্পর্কে কথা বলবেন কচুয়া টু কালিয়াপাড়া সিএনজি স্ট্যান্ডের ইজারাদার আমার বন্ধু মামুন।
ইনশাআল্লাহ পদ্মা সেতু যতটুকু সুন্দর এর চেয়ে বেশি সুন্দর রাস্তাঘাটগুলি দেখতে অনেক সৌন্দর্য। এখন পদ্মা সেতু সম্পর্কে কথা বলবেন আমার খুব মানুষ, ভালোবাসার মানুষ জালাল মামা। আসসালামু আলাইকুম প্রিয় দেশবাসী। আমরা এতদিন শুনে এসেছি যে বাংলাদেশের উন্নয়ন, আমরা এখন অবলোকন করছি যে বাংলাদেশের উন্নয়নের একটা মাইল ফলক এই পদ্মা সেতু। বাংলাদেশের নিজস্ব এই পদ্মা সেতু হয়েছে। উত্তর আমরা বাংলাদেশের যাতে আরও সুন্দর হয়, উজ্জ্বল হয়। তবে সরকারের কাছে একটাই আমাদের আবেদন থাকবে, এভাবে দেশের উন্নয়ন হয়, দুর্নীতি যাতে সামনের দিকে বেড়ে যেতে পারে। দুর্নীতিমুক্ত সমাজ চাই, দুর্নীতিমুক্ত একটা দেশ চাই। আমরা প্রত্যেকেই বাংলাদেশের নাগরিক, সেই হিসাবে বাংলাদেশটাকে আমরা আরো সামনের দিকে এগিয়ে নিতে চাই। সবার সহযোগিতায় বর্তমানে আমরা করছি, সামনের দিকে এগিয়ে নিয়ে যেতে পারে, আমাদের সবার মঙ্গল হবে ইনশাআল্লাহ। আসসালামু আলাইকুম। বাংলাদেশ এগিয়ে ইনশাল্লাহ। আমরা শেখ হাসিনাকে ধন্যবাদ জানাই এরকম রাস্তাঘাটের জন্য, এরকম একটা সেতু আমাদেরকে উপহার দেওয়ার জন্য।